আজকে বাগেরহাটের 4টি বাজার পার হয়ে চলে গিয়েছিলাম রামপাল মল্লিকের বের। আর সেখানে গিয়ে দেখলাম কাটা নদীর বিশাল বড় জাহাজ, পেলানের বাজারের পরিত্যক্ত পার্ক, আর খেলাম খেয়াঘাট থেকে আট। আজকে সকালবেলা সাকিব ভাই আর আমি বাগেরহাট 0 পয়েন্ট থেকে রওনা দিলাম রামপাল মল্লিকের বেরের উদ্দেশ্যে। চলতে চলতে পৌঁছে গেলাম নতুন কোর্টের সামনে। সেখান থেকে আবার চলতে চলতে পৌঁছে গেলাম দশানি মোড়ে। দশানি মোড় থেকে বাম দিকের রাস্তা নিয়ে আবার চলতে শুরু করলাম। আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। কিছু দূর যাওয়ার পরেই দেখা মিলল পচা দিঘির। সকালবেলা দিঘির ভিউটা ছিল একদম অসাধারণ। দিঘির পাশের রাস্তা ধরে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম ফুলতলা মোড়ে। ফুলতলা মোড় থেকে আবার রওনা দিয়ে পৌঁছে গেলাম কারাপাড়া বাজারে। কারাপাড়া বাজার পার হয়ে কিছু দূর যেতেই সামনে পড়লো ডেমা ব্রিজ। ডেমা ব্রিজ থেকে আবার চলতে চলতে পৌঁছে গেলাম কাশিমপুর ব্রিজে। আর কাশিমপুর ব্রিজ পার হলেই কাশিমপুর বাজার। কাশিমপুর বাজার থেকে সোজা রাস্তা ধরে আবার চলতে শুরু করলাম। শান্ত গাছগাছালিতে ভরা মনোরম রাস্তা ধরে চলতে চলতে পৌঁছে গেলাম সন্ন্যাসী বাজারে। সন্ন্যাসী বাজার থেকে ভুল করে সোজা রাস্তায় চলে যাচ্ছিলাম। এমন সময় এক কাকা বললেন, এই রাস্তায় না, ওই রাস্তায় যাও। তারপর তার দেখানো রাস্তা ধরে আবার চলতে শুরু করলাম। বেশ কিছু দূর যাওয়ার পরেই চোখে পড়লো মল্লিকের বের ইউনিয়ন পরিষদ। মল্লিকের বের ইউনিয়ন পরিষদটা ছিল বেশ উঁচু এবং দেখতে ভীষণ সুন্দর। ইউনিয়ন পরিষদ পার হয়ে আবার চলতে থাকলাম। আর কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই পেলানের খেয়াঘাট। খেয়াঘাটে দেখলাম এক কাকা আখ বিক্রি করছেন নৌকায় করে। দূরেই দেখলাম যাচ্ছে বিশাল বড় একটি সাদা জাহাজ। জাহাজ যাওয়ার কারণে নদীতে হচ্ছিল ভয়ঙ্কর ঢেউ। তারপর কাকার থেকে 30 টাকা দিয়ে এক পিস আখ কিনে খেতে খেতে রওনা দিলাম পেলানের বাজারের পার্কের উদ্দেশ্যে। পেলানের বাজার থেকে 2 মিনিট সামনে আগালেই পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই পার্কে। পার্কে ঢুকতেই এর মনোমুগ্ধকর পরিবেশ আমার মনটা কেড়ে নিল। নদীর পাড়ে এমন একটা জায়গা আপনার রিফ্রেশমেন্টের জন্য অবশ্যই প্রয়োজন। এখানে রয়েছে বসার জন্য বেশ কিছু ছোট ছোট বেঞ্চ সাজানো। তাছাড়াও রয়েছে সুন্দর সুন্দর ডিজাইন করা আর্কিটেকচার। তবে একটা জিনিস খারাপ লাগলো, পরিচর্যার অভাবে সবকিছু নষ্ট হয়ে যেতে বসেছে। পার্কের একপাশে বিশাল এরিয়া জুড়ে রয়েছে বাগান, আর সেই বাগানের মধ্যে রয়েছে বেশ কিছু বন্যপ্রাণীর ভাস্কর্য। ঠিকমতো পরিচর্যা করলে নদীর পাড়ের এই পার্কটি হবে রামপাল উপজেলার অন্যতম একটি পার্ক। আর পার্কের একটু সামনেই রয়েছে একটি সুন্দর নান্দনিক ডিজাইনের মসজিদ। সবকিছু দেখে আমরা ছুটলাম বাসার পথে।